রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলবর্তী এলাকায় বুধবার ৩০ জুলাই ভোরে ৮.৮ মাত্রার অতি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর পরপরই জাপান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। তুলনামূলকভাবে দেখতে ছোট মনে হলেও সমুদ্রের সাধারণ ঢেউয়ের চেয়ে সুনামির ঢেউ ভয়াবহ ধ্বংসাত্মক এবং প্রাণঘাতী হতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যার ফলে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত আঘাত হানা ভয়ঙ্কর সব সুনামিতেই প্রাণহানি হয়েছে লাখো মানুষের। চলুন জেনে নেওয়া যাক সুনামি হওয়ার পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি। পৃথিবীর ভূত্বকের নিচে রয়েছে একাধিক বিশাল টেকটনিক প্লেট যা সবসময় নড়াচড়া করছে। যখন একটি প্লেট আরেকটির নিচে ঢুকে যায় তখন সেখানে প্রচুর পরিমাণ শক্তি জমা হতে থাকে, আর অনেক বছর ধরে জমে থাকা এই ভূশক্তি হঠাৎ করে নির্গত হলে সমুদ্রের তলদেশ এক লাফে উপরে বা নিচে সরে যায়, যা সাগরের বিশাল জলরাশিকে ছিটকে সরিয়ে দেয় এবং এর ফলে জলরাশি অসাধারণ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। তারপর এগুলোই পরিণত হয় সুনামি তরঙ্গে। এই তরঙ্গগুলোর গতি কমে গিয়ে জলরাশি উপরের দিকে ফুলে উঠে বিশালাকার দেয়ালের মতো রূপ নিয়ে হঠাৎ উপকূলে উঠে আসে আর মুহূর্তের মধ্যে তলিয়ে যায় গোটা শহর, গ্রাম, বন, কৃষিক্ষেত্র এবং মানুষ। জাপানের সুনামি বিশেষজ্ঞ এবং বিজ্ঞানী কুতোবা তাতসুয়া বলেন, সুনামি পুরো পানির স্তম্ভ বা ওয়াটার কলাম একসঙ্গে সরে যাওয়ার মাধ্যমে হয়ে থাকে বলে এর বিধ্বংসী শক্তি হয় অসম্ভব রকমের বেশি। এমনকি এ সময় ছোট একটি ঢেউও ব্যাপক ধ্বংসাত্মক হতে পারে। তিনি সতর্ক করে বলেন, সুনামির প্রথম ঢেউটি বড় না হলেও পরবর্তীতে এর ঢেউয়ের উচ্চতা ও ধ্বংস ক্ষমতা অনেক গুণ বেড়ে যেতে পারে। তাই আজ জাপানেই এর প্রমাণ মিলেছে। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে রিং অফ ফায়ার। এই অঞ্চলেই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সুনামি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়ে থাকে।